বলছি, মাটি কি ফেটে যে আসামিগুলো আছে তারা কি মাটির নিচে চলে গেল? যে এতটুকুন জায়গার মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, চোখের সামনে, সবাইয়ের সামনে আছে, যারা তাদেরকে আটকাচ্ছে আর কি, তো তাদেরকে শাস্তি দেওয়া এখনও যাচ্ছে না। আপনি কি বুঝতে পারছেন যে তার বাবা মা এখনও কীভাবে বেঁচে আছে? তার মেয়েটা যে যন্ত্রণাদায়ক মরেছে, তার শরীরের সব কটা হাড় ভেঙে গেছে। যেভাবে বাচ্চাটা, আমরা বাচ্চাই বলবো কেন, আমারও একটা মেয়ে আছে, তো আমি আমার মেয়ের চোখেই দেখি। সে হোক আমার চেয়ে বড়ো হতে পারে, আমার সমবয়স্ক হতে পারে, হ্যাঁ, তো প্রতিটা মানুষকে আমি বলবো যে ওকে নিজের মেয়ের চোখে দেখুন, কী যন্ত্রণায় মেয়েটা মরেছে। হ্যাঁ, এখনও তাকে, যে আমার দেশের দুর্নীতি চলছে, তাকে এখনও প্রোটেক্ট করছে, তাকে এখনও আগলে রেখেছে। তাদেরকে, যারা দোষী তাদেরকে এখনও আগলে রেখেছে, তাদেরকে গুছিয়ে রেখেছে, খাওয়াচ্ছে, দুবেলা খাওয়াচ্ছে, বেশ মজাই রেখেছে। আর যার মেয়েটা গেল, তাদের হালটা একবার যে দেখছে না, তার মনের ভাবনাটা একবার দেখছে না। আর এই দাবিটা কেউ করবেন না, আপনাদেরকে দয়া করে প্লিজ রিকোয়েস্ট করছি যে ওর ফাঁসি দিন। কেন, ফাঁসিটাও ওর কাছে মানে কি বলবো, আসান মৃত্যু হয়ে গেল একটা, ওটা কিছুই শাস্তিই নয় ওর। এই জন্য আজ পর্যন্ত রেপ কমছে না। এর আগে যতগুলো রেপ হয়েছে, আসিফা সবচেয়ে ছোট বাচ্চা মেয়ে, হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে, আমরা বাচ্চাকে কত আদর করে, মানে কত আগলে রেখে, কত ভালোবাসার সঙ্গে, কত মায়ার সঙ্গে জড়িয়ে রেখে আমরা তাকে মানুষ করি। একটা ছোট বাচ্চা মেয়েকে দিনে 7 দিন 8 দিন টানা কন্টিনিউ রেপ, তারপর তাকে মেরে ফেলা হলো। এর আগে একটা হয়েছে উত্তরপ্রদেশে, তিনিও ডাক্তার ছিলেন, তার নাম ছিল তাসলিমা জাহান, 33 ইয়ার্স তারও, তাকেও মেরে ফেললো, কোনো বিচার নেই। নেক্সট আমাদের ইনি এলেন, আমার ওয়েস্ট বেঙ্গলে, আমাদের এত প্রোটেকশন এত চলছে আমাদের তাকে শাস্তি দেওয়ার জন্য, কোনো রেজাল্ট হচ্ছে না। তাই কি আকাশ খেয়ে নিল না জমিন খেয়ে নিল যে শাস্তি দেওয়া যাচ্ছে না? আর শাস্তি হবে, একজন শর্ট ভিডিও করেছে, একজন মহিলা খুব ভালো করেছে, যে ফাঁসি মানে ওদের জন্য হচ্ছে সবচেয়ে সহজদায়ক মৃত্যু, কিন্তু না, ওদেরকে মারতে হবে তিলে 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 তিলে, যেভাবে ওই মেয়েটাকে মেরেছে যন্ত্রণাদায়কভাবে, মৌমিতাকে, সেইভাবেই এদেরকে মারতে হবে। হয় ওই যে মহিলাগুলো আমাদের দেশের যারা আন্দোলনে নেমেছে, ওদের হাতে তুলে দিন, ওরা শাস্তি দিয়ে দেবে। আর অ্যাট ফার্স্ট ওর বাপের কাছে নিয়ে যান আসামিগুলোকে, তার বাপ আগে নিজের রাগটা কমাক, তার বাপ মা উধম পাদম মারুক, নিজেদের যতক্ষণ না রাগটা কমে ততক্ষণ মারতে দিন, দরকার হয় ওখানে মরে যাই, যাক, ওটাই আমাদের কি থাকবে, তাদের মৃত্যু, সে মরলো, যত কষ্টদায়কভাবে মরলো, সেইটাই আসল। তো সরকারের কাছে বিনীত নিবেদন, যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটাকে মেটান। দেশটাকে নিয়ে ছেলে খেলা করা হয়ে যাচ্ছে অনেকটাই। এই ব্যাপারটাকে নিয়ে রাজনৈতিকরাও মজা করছে, যেটা তাদের রাজনৈতিক মানে পোয়ারা চলছে। অনেক প্রেস রিপোর্টার আছে যাদের সংসার চলে যাচ্ছে এই খবরটা নিয়ে, তাদের তো মানে এরপরে এবার যত গাড়ি বাড়ি হবে না, এই রিপোর্টটা এই কেসটার ওপরেই ডিপেন্ড করে চলবে এবার তাদের সংসার, তাদের আমদানি, তাদের রপ্তানি, তাদের বিজনেস, সব এতেই চলছে। কিন্তু মরেছে যার, গেছে যে, তিনিই জানেন কতটা কষ্ট। আর ওই মেয়েটার বাপের, মেয়েটা তো মরেইছে, মেয়েটার বাপের কত কষ্ট হচ্ছে। আর মেয়েটার বাপের কাছে যাবেন, মেয়েটার মায়ের কাছে যাবেন, বলে না পাপা কি পারি, এটা বাস্তব, এটা ভাই বাস্তব। একটা বাপের কাছে তার মেয়ে পড়ি ভাই, তার বাপই জানে তার মেয়েকে সে কত ভালোবাসে, ছোটোবেলা থেকে সে তার মেয়েকে যে কত আদর করে মানুষ করেছে, একটা তার বাপই জানে যে তার মেয়ের সব আশা, সব দরকার পূরণ করা, মানে কতক্ষণ, যতক্ষণ না আপনি তার ইচ্ছা পূরণ করবেন, আপনার শান্তি মিলবে না। আপনি যদি বাপ হয়ে থাকেন না, আপনি এটা নিজে নিজে বিচার করবেন যে আমি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি। আপনার মেয়ে যদি কিছু কিনে আনতে বলে, আপনি যতক্ষণ না আনেন আপনার শান্তি থাকেনি মনের মধ্যে,
সেটা আমারও মেয়ে আছে, আমি জানি। আমি কিনে নিয়ে যাই আমার মেয়ের জন্য, আমি আমার মেয়ের সব আশা পূরণ করি। তো তার বাপ মায়ের হাতে আগে তোলা হোক, তারপরে প্রশাসনের যত তাড়াতাড়ি সম্ভব এটার একটা রফা দফা করার, আর এমন একটা শাস্তি দেবেন এরপরে না যেন আর আসিফা আসে, না যেন তসলিমা জাহান আসে, না যেন মৌমিতা আসে। ঠিক আছে, একটা বিচার শীঘ্রই করুন, তাড়াতাড়ি করুন। মেয়েটা অনেক কষ্ট করে মারা গেছে, অনেক কষ্ট, যেটা হয়তো একটা মানে কেউ কেউ ওই কষ্টটা ভোগই করতে পারবে না, তার এক বিন্দুও ভোগ করতে পারবে না এটা কষ্টটা এত। তো অর্থাৎ ওদের শাস্তিটা সরকার তাড়াতাড়ি দিন প্লিজ, যত তাড়াতাড়ি সম্ভব। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ এটাকে মেটান। আর রিপোর্টার বা প্রেস যারা আমাদের দেশের আছেন, আপনারা চাইলে অনেক কিছুই করতে পারেন, একটা ভালো জিনিসকে খারাপ, খারাপ জিনিসকে ভালো, বা একটা ভালোকে আরও ভালো। প্লিজ আপনারা এটা যতটা পারেন একটু সাথ দিয়ে এটা তাড়াতাড়ি একটু মিটিয়ে নিন। এটাকে নিয়ে বেশি লেবু কচলালে তেতোই হয়, এটাকে নিয়ে একটু তাড়াতাড়ি প্লিজ মীমাংসা করে একটু তাড়াতাড়ি রেজাল্টের আশা করি আমরা। একটা রেজাল্ট বার করুন প্লিজ সবাই, সব যত আমাদের প্রেস রিপোর্টার আছে সবাইকেই বলবো। আর যার তার সামনে যে মাইকটা ধরবেন না, অনেক আছে যারা মাইকে কথা বলার যোগ্য নয়, ওদেরকে অন্য কিছু মুখের সামনে ধরা উচিত। ঠিক আছে, যাই তাই বকতেই থাকে। ঠিক আছে, ওদের কথা বলা তো মানে একটা জ্ঞানই নেই। তো প্লিজ যার তার সামনে মাইক নিয়ে যাবেন না, যিনি একটা সৎ বিচার করতে পারবেন, সৎ কথা বলতে পারবেন, নিরপেক্ষভাবে ওনাদেরকে বলবেন। ধন্যবাদ।